বেলেটের দাম যদি 60 টাকা করে হতো, তুই ক্যাঙ্কা করে দাড়ি কামাস ডাক রে বেটা, কথা বল। তুই কয়দিন 60 টাকা করে কিনবো? দেখেন তো আলমগীর ভাই কি দাড়ি রে, দেখলে মনে হয় মদিনার লোক বসে আছে, কি চেহারা রে, কি হ্যাঁ দেখছেন? তাহলে দাড়ি রাখলে মানুষের সাই দায়ী ভাই, মুরব্বী রাখেন তো একই মেয়রের ভাই, দাড়ি রাখতে কি চেহারা, মনে দিল্লির পীর বসে আছে। আল্লাহু আকবার। দাড়ি এত বড় সুন্নত যে বাংলাদেশে মানুষ দাড়ি রাখতে বলা লাগতো না, খালি বেলেটের দাম 60 টাকা করে করতো। ওই লাগতে ওই বেলেটই কিনলো না, ওই করলেন যে কেসির মাথাতে মুছ কাটে দিই ভাই বাপরে। কেউ কেউ আবার লাভতের দোকানে দেয় গোটা মুখের উপর দিয়ে কিবেন মাখায় বলছেন বাল কমিটির লাগান, এ লাখ চোখের ভুরুত শুদ্ধ কেরম বাঁচাবো, তুই কি করবো ওগুলো? না হুজুর ওগুলো খুরের টান দিলে মুখ ফর্সা হয়ে যায়, ওগুলো ফর্সা আমাকে লাগে না। কিয়ামতের দিন আমাদের মতো কালো মানুষকে আল্লাহ যদি খালি জান্নাত দিবার চায়, এক গ্লাস খালি ইয়ে খিলাবি হচ্ছে আপনার হাউজে কাউসারের পানি, 16 বছরের যুবক হয়ে যাবো আল্লাহ দিলে। 60 বছর পার হয়ে যাচ্ছে, এখনো 50 কিলো দৌড়ে যাবো। আর আমার লাঠির বয়সটাই টুপিচ্ছে, জিভে পাল্টাচ্ছে। এগুলো কার চার্জে চলে? এগুলো কার চার্জে? আল্লাহর চার্জে চলে। আপনি আল্লাহর পক্ষে কথা বলবেন, আল্লাহর পক্ষে চিন্তা করবেন, আল্লাহ আপনার সহযোগী শক্তি পয়দা করে দেবে। ধরে বল ঠিক কিনা? এই বাংলাদেশে 1.25 লক্ষ হাজি আছে, তাদের মুখে দাড়ি নাই। কি কোন হাদিসে লেখা আছে তুমি মক্কা শরীফ হজ করে আসে তুমি দাড়ি রাখো না, তুমি হাজি নও, তুমি গর হাজি। দাড়ি রাখা সুন্নাত কে করেছেন? রসুল। দাড়ি রাখা সুন্নাত মানে কি? রসুল বলছেন দাড়ি রাখা সুন্নাত, তাহলে তোমার জন্য দাড়ি রাখা ফরজ। আল্লাহ রসুল বলছেন দাড়ি কেটো না, আমার জন্য দাড়ি কাটা হারাম। আপনাদেরকে আমি বলতে চাই, যাদের মুখে দাড়ি নাই এক্ষুনি ছবি তুলে লেমনিটিং করে বাঁধলেন, 2 মাস পর দাড়ি আপনার 1/2 ইঞ্চি হলো মুখে, ওর একটা ছবি তুলে লেমনিটিং করে বাঁধলেন। আপনার স্ত্রী কোন যে তুমি কোন চেহারার টিক চিহ্ন দিবে দাও, কথা কন। হ্যাঁ, আপনার স্ত্রী অবশ্যই দাড়িওয়ালা চেহারার টিক চিহ্ন দিবে। আল্লাহ রসুল বলছেন পৃথিবীর জমিন থেকে একটা মাত্র সুন্নাত, সেটা কবরে যাবে, শুধুমাত্র সেটা দাড়ি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছেন যে যখন আমার সুন্নাতগুলি পৃথিবীর থেকে হারিয়ে যাবে, ওই সময় যদি একটা সুন্নাত যদি তুমি কায়েম করতে পারো, জীবিত করতে পারো, মিয়াতা শাহিদেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে 100 গলাকাটা শহীদের সব আপনার আমার আমলনামায় লেখা হবে। 100 জন শহীদ হলে যে কষ্ট, এই কষ্টের মতো সব আপনাকে আল্লাহ দিয়ে দিবি। অথচ আমি যখন দাঁড়িয়ে রাখার কথা বলি, কিছু কিছু লোক বলে হুজুর আগামী সপ্তাহে বলবো। কেন? কয় স্ত্রীর থেকে শোনা লাগবে। স্ত্রীর থেকে শুনে মানুষ দাঁড়িয়ে রাখবি, কি মরদি রে। হা 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 হা। স্ত্রীর থেকে শুনে দেয় দাঁড়িয়ে রাখবার চায়, এর ভাগ্য খারাপ। আমি মনে করেন বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। 12 বছর পর বিয়ে করেছি, আবার দাঁড়িয়ে রাখারও না কষ্ট আছে, যাই তাই বিয়ে দিবার চায় না। হ্যাঁ, কয় আপনি খারাপ বুড়া হলেন। এখন আবার যার কোনো বিয়ে দেয়নি আমার সাথে দাঁড়িয়ে দেখে ওরা এখন আফসোস করে, কি ভুল করছি রে হুজুর, বিয়ে বসলে তার মাই করে তেরে গণ্য হয়নি। কথা কন। আমাকে মেলা মাদ্রাসার ছাত্র কয় হুজুর আপনার রাত গেলি এত টাকা। আমি বলি যে তুকো দিছিল মাদ্রাসা, তুই পলে যাচ্ছিল গা, তুই পালি তো। ইসলাম যেখানে, সেখানে আল্লাহ রহমত থাকে। এই কোরআন শরীফের উপর যদি মার্কিন থাকে, এই মার্কিন আগে মানুষ চুমো দেয়। তাহলে মার্কিনের দাম কেন বাড়লো? কোরআনের সাথে থাকার জন্য। যারা ইসলামের সাথে থাকবে তাদের পৃথিবীর জমিনে অবশ্যই আল্লাহ তার মান সম্মান বাড়িয়ে দেবে।